এবার মহাকাশ থেকে পৃথিবীতে তারবিহীন বিদ্যুৎ সঞ্চালনের সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে নতুন করে তাক লাগিয়েছে চীন। তাহলে কি ভবিষ্যতে মহাকাশ থেকেই বিদ্যুৎ আসবে পৃথিবীতে? কিন্তু কিভাবে কাজ করে চীনের এই যুগান্তকারী প্রযুক্তি? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। শুনতে কল্পকাহিনীর মতো মনে হলেও বাস্তবে এমনটাই করে দেখালো চীন। মহাকাশ থেকে পৃথিবীতে বিদ্যুৎ পাঠানোর প্রযুক্তিকেই বাস্তবে রূপ দিতে বড় অগ্রগতি অর্জন করেছে দেশটি। সম্প্রতি দেশটির বিজ্ঞানীরা সফলভাবে এমন এক প্রযুক্তি পরীক্ষা চালিয়েছেন যা ভবিষ্যতে মহাকাশকে পরিণত করতে পারে বিশাল এক ওয়্যারলেস পাওয়ার স্টেশনে। চীনের বিজ্ঞানীরা ভূমিভিত্তিক একটি অত্যাধুনিক বেতার শক্তি সঞ্চালন ব্যবস্থা সফলভাবে পরীক্ষা করেছেন। এই প্রযুক্তি একই সঙ্গে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম চায়না ডেইলির তথ্য অনুযায়ী সান চেজিং নামের এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন শিয়ান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর সদস্য ডুয়ান বাইওয়ান। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। গবেষক দল জানায় তারা 100 মিটারেরও বেশি দূরত্বে একই সঙ্গে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে 1180 ওয়াট শক্তি সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছে। অর্থাৎ চলন্ত ড্রোন বা স্যাটেলাইটের মতো বস্তুকেও তার ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া আরও চমকপ্রদ বিষয় হলো একটি পরীক্ষায় ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চলা একটি ড্রোন 30 মিটার দূরত্বে স্থিতিশীলভাবে 143 ওয়াট শক্তি গ্রহণ করেছে। এই প্রযুক্তিতে প্রথমে সৌরশক্তি বিদ্যুৎ রূপান্তর করা হয়, এরপর সেই বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তর করে দীর্ঘ দূরত্বে পাঠানো হয়। সবশেষে গ্রহণকারী যন্ত্র সেই মাইক্রোওয়েভকে আবার ডিসি বিদ্যুতে রূপান্তর করে ব্যবহারযোগ্য শক্তিতে পরিণত করে। অর্থাৎ বিদ্যুৎ যাবে কিন্তু কোনো তার ছাড়াই। চীনা বিজ্ঞানীদের মতে মহাকাশে যদি একটি ওয়্যারলেস চার্জিং নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে স্যাটেলাইটগুলো কক্ষপথেই রিচার্জ হতে পারবে। ফলে ভবিষ্যতে মহাকাশযান ও স্যাটেলাইট পরিচালনা হবে আরও কার্যকর এবং দীর্ঘস্থায়ী। 2014 সালে গবেষক দল ওমেগা নামের একটি বিশেষ নকশা প্রস্তাব করে। এটি সূর্যালোককে কেন্দ্রীভূত করে শক্তি সংগ্রহের জন্য তৈরি। এরপর 2022 সালে তারা প্রথম পূর্ণাঙ্গ ভূমিভিত্তিক পরীক্ষায় সফল হয়। তবে এবারের নতুন সংস্করণ ডিস্ট্রিবিউটেড ওমেগা আরও উন্নত। এতে মডিউলার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে লেগো ব্লকের মতো অংশগুলো মহাকাশে জোড়া লাগানো বা বদলানো সম্ভব। এছাড়া নতুন পরীক্ষায় সিস্টেমটির দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিসি পাওয়ার রূপান্তর বা সঞ্চালন দক্ষতা বেড়ে গেছে 20.8%, যা আগে ছিল 15.5%। এছাড়া বিম গ্রহণ দক্ষতা পৌঁছেছে 80%, যা নিশ্চিত করে যে মাইক্রোওয়েভ শক্তি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাচ্ছে। চীন জানিয়েছে 2026 থেকে 2030 সালের মধ্যে নিম্ন কক্ষপথে প্রযুক্তিটির বাস্তব পরীক্ষা চালানো হবে। 2030 সালের মধ্যে তৈরি হবে মেগাওয়াট স্তরের সিস্টেম, আর 2050 সালের মধ্যে মহাকাশে বাণিজ্যিক গিগাওয়াট স্তরের সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তাই মহাকাশ থেকে পৃথিবীতে সরাসরি বিদ্যুৎ পাঠানোর স্বপ্ন এখন আর শুধু বিজ্ঞান কল্পকাহিনী নয়, বরং বাস্তবতার দোরগোড়ায়। শিহাব ইসলাম, ATN নিউজ।